বৃহস্পতিবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া সকল মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর শুক্রবার ঘোষিত নতুন গুজরাট মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা। আহমেদাবাদে শপথ গ্রহণকারী মন্ত্রিসভার ২৬ জন নতুন সদস্যের মধ্যে তিনিও একজন। এ বিষয়ে একজন প্রবীণ বিজেপি নেতা বলেছেন যে স্থানীয় সংস্থা নির্বাচন এবং ২০২৭ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে কৌশলগত পুনর্গঠন হিসাবে দলীয় নেতা যা বর্ণনা করেছেন তার জন্য মন্ত্রীদের বৃহস্পতিবার বিকালের মধ্যে তাদের পদত্যাগপত্র জমা দিতে বলা হয়েছে। গুজরাটের বিধানসভায় ১৮২ জন সদস্য রয়েছে এবং এতে ২৭ জন মন্ত্রী থাকতে পারেন, যা মোট সংসদ সদস্য সংখ্যার ১৫%। রিভাবা জাদেজা ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন এবং পরে ২০২২ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে জামনগর উত্তর থেকে দলের প্রার্থী হন। তার স্বামী ক্রিকেটার রবীন্দ্র জাদেজাও ভোটের সময় তার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তিনি ৫০,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে আসনটি জিতেছিলেন। রিভাবা জাদেজা ২৩% ভোট পেয়ে আম আদমি পার্টির করশন ভাই করমুরকে পরাজিত করেন। কংগ্রেস প্রার্থী বিপেন্দ্র সিং জাদেজা ১৫.৫% ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সূত্রের খবর, ক্ষমতাসীন বিরোধী আন্দোলন ঠেকাতে বিজেপি তাদের বর্তমান বিধায়ক ধর্মেন্দ্র সিং জাদেজার পরিবর্তে রিভাবা জাদেজাকে বেছে নিয়েছেন। ২০২৪ সালে রিভাবার স্বামী রবীন্দ্র জাদেজাও ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এবার আমরা চোখ রাখবো বিহার নির্বাচনের পরবর্তী খবরের দিকে। বিহারের বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন গায়িকা মৈথিলি ঠাকুর। পাটনায় রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়ালের উপস্থিতিতে তিনি দলে যোগ দেন। সংবাদ মাধ্যমে এ বিষয়ে মৈথিলি ঠাকুর বলেন, আমাকে যা করতে বলা হবে আমি তাই করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আমার লক্ষ্য নয়। দল আমাকে যা করতে বলবে আমি তাই করব। সূত্রের খবর, নির্বাচনী এলাকায় তার পছন্দ সম্পর্কে জানতে চাইলে তিনি মধুবনী এবং দ্বারভাঙা উভয় জায়গাতেই তার গভীর শিকড়ের কথা উল্লেখ করে বলে, আমার দাদির গ্রাম মধুবনীতে এবং আমার মাতামহীর গ্রাম দ্বারভাঙা উভয় জায়গার মানুষই আমাকে সমানভাবে ভালোবাসে। তবে শেষ পর্যন্ত এটি দলের সিদ্ধান্ত। এছাড়াও মৈথিলি ঠাকুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার প্রিয় নেতা হিসেবেও বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি বছরের পর বছর ধরে তার মন কি বাত এবং সরাসরি বক্তৃতা শুনছি, যা আমাকে সর্বদা অনুপ্রাণিত করেছে। ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোট গ্রহণ ৬ই নভেম্বর এবং ১১ই নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা ১৪ই নভেম্বর হবে। বিজেপি ৭১ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেছে।